হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। অনেক দিন ফিজিক্স ক্লাসটা কন্টিনিউ করা হয়নি, তো ফিজিক্স ক্লাসে যে লাস্ট আমি টপিকটা পড়েছিলাম, যেটা চলছিল ফোর্স, যে চ্যাপ্টারটা চলছিল সেই চ্যাপ্টারের মধ্যে কয়েকটা যে একটা ওই অ্যাকশন রিয়াকশন নিয়ে তোর কিছু ডাউট ছিল, সেই ডাউটটা ক্ল্যারিফাই করবো আজকে। আর তোর প্রেশার লাস্টের দিকে এই চ্যাপ্টারে প্রেশার আর্কিমিডিসের যে প্রিন্সিপালগুলো আছে, এই আর্কিমিডিসের যে প্রিন্সিপালটা আছে সেটা নিয়ে ডিসকাস করবো। তো এটাই এই ভিডিওর অবজেক্টিভ হবে। তো অ্যাকশন রিয়াকশান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা পেয়ার অফ ফোর্স যেখানে দুটো বডি থাকবে এক্সার্টেড বাই টু বডিজ। ঠিক আছে, এ ধর এ একটা বডি আর বি একটা বডি, যদি এ যে ফোর্সটা এ বিকে দেবে সেই ফোর্সটাকে যদি আমি অ্যাকশন বলি, তাহলে বিও একে সেম ফোর্স দেবে, সেই ফোর্সটাকে আমরা বলবো রিয়াকশন। ঠিক আছে, তো এইখানে যে এক্সাম্পলটা দিয়েছে দ্যাট ইজ এই এই এক্সাম্পলটা এই এক্সাম্পলটা যেখানে দিয়েছে সেইখানে বলেছে যে এইখানে যে রিয়াকশান, মানে যে এইখানে নর্মাল ফোর্স আর এখানে ওয়েট ফোর্স, এরা কি অ্যাকশন রিয়াকশন পেয়ার? ওয়েট ফোর্স আর নর্মাল ফোর্স অবভিয়াসলি ইকুয়াল, কারণ এদের কি বইটা যদি নর্মাল ফোর্স বেশি হতো তার মানে কি ওপরের দিকে ফোর্স বেশি থাকতো, নিচের দিকে ফোর্স কম, তার মানে বইটা ওপরের দিকে উড়ে যেত। আর যদি ওয়েট ফোর্স বেশি থাকতো তার মানে নিচের দিকে ফোর্স বেশি ওপরের দিকে ফোর্স কম, তার মানে বইটা কি হতো, টেবিলটাকে ভেঙে মাটিতে চলে আরও নিচের দিকে নেমে আসতো। দুটোই হচ্ছে না, তো এটাকে এই এই ঘটনাটা প্রুফ করে যে দুটো ফোর্স ইকুয়াল, নর্মাল ফোর্স আর ওয়েট ফোর্স দে আর ইকুয়াল, কিন্তু দ্যাট ডাজন্ট ইমপ্লাই দ্যাট দে আর অ্যাকশন রিয়াকশন পেয়ার। অ্যাকশন রিয়াকশন পেয়ার হতে গেলে যদি এ একটা যে ফোর্সটা এ বিকে দেবে সেটাকে যদি আমি অ্যাকশন বলি, যে ফোর্সটা আবার বি একে দেবে সেটাকে আমি রিয়াকশন বলতে হবে। তো এইখানে দেখ, যে নর্মাল ফোর্স যেটা রয়েছে সেটা কে দিচ্ছে, নর্মাল ফোর্স, নর্মাল কে দিচ্ছে, নর্মাল ফোর্স দিচ্ছে টেবিল, কাকে দিচ্ছে না বইকে, তাহলে টি দিচ্ছে বিকে। ঠিক আছে, এবার এটাকে যদি আমি অ্যাকশন ধরে নিই তাহলে রিয়াকশন ফোর্স কি হবে, ওয়েট ফোর্স। তাহলে ওয়েট কে দেয়, ওয়েট ফোর্সটা দিচ্ছে কে, ওয়েট ফোর্স কারো কে অ্যাপ্লাই করছে, ওয়েট ফোর্স অ্যাপ্লাই করছে আর্থ অন দ্য বুক। তাহলে কি দেখা যাচ্ছে, দুটো ফোর্সই বি এর ওপর অ্যাপ্লাই হচ্ছে, বি কিন্তু কোনো ফোর্স ফিরিয়ে দিচ্ছে না, টি এর ওপর মানে টেবিল বুককে ফোর্স দিচ্ছে। যদি বুক টেবিলকে কোনো ফোর্স দিত তাহলে সেটা হতো অ্যাকশন রিয়াকশন পেয়ার, কিন্তু এইখানে নর্মাল ফোর্সটা দিচ্ছে টেবিল বইকে এবং ওয়েট ফোর্সটা আর দিচ্ছে বইকে। তো এইখানে যেটা দেখা যাচ্ছে যে অপোজিট ডাইরেকশানে আমি কিছু পাচ্ছি না, মানে ভাইস ভার্সা টাইপের কিছু পাচ্ছি না, টেবিল বইকে একটা ফোর্স দিচ্ছে কিন্তু বই টেবিলকে কোনো ফোর্স ফিরিয়ে দিচ্ছে না। যদি টেবিল বইকে নর্মাল ফোর্স দিত এবং বই টেবিলকে ওয়েট ফোর্স ফিরিয়ে দিত তাহলে আমরা বলতে পারতাম যে নর্মাল আর ওয়েট ফোর্স এরা অ্যাকশন রিয়াকশন পেয়ার। কিংবা ওয়েট ফোর্সটা আর্থ বুককে দিচ্ছে, বুক যদি নর্মাল ফোর্সটা আর্থকে দিত তাহলে আমরা বলতে পারতাম দে আর অ্যাকশন রিয়াকশন পেয়ার। ঠিক আছে, কিন্তু এইখানে সেটা আমরা বলতে পারবো না, কারণ টি বিকে দিচ্ছে এবং ইও বিকেই দিচ্ছে। ঠিক আছে, বি কাউকে ফিরিয়ে দিচ্ছে না, বই কাউকে ফিরিয়ে দিচ্ছে না ফোর্স, নর্মাল কিংবা ওয়েট ফোর্স কোনোটাই ফিরিয়ে দিচ্ছে না। সো এটা অ্যাকশন রিয়াকশন পেয়ার নয়। সো আশা করি বোঝাতে পেরেছি। এইবার অ্যাকশন রিয়াকশন পেয়ার কী রয়েছে, এবার আমাদের এই চ্যাপ্টারের লাস্টের দিকে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে প্রেশার আর আর্কিমিডিস প্রিন্সিপাল। এবার প্রেশার কি, প্রেশার দেখ, প্রেশার আমরা ফোর্স তো বুঝতে পারছি যে ফোর্স ধর একটা তোর মানে কি বলবো, একটা জিনিস যাতে করে বস্তুর ওপর একটা কিছু, মানে বস্তুর ওপর আমরা অ্যাক্সেলারেশন প্রডিউস করার চেষ্টা করি। ঠিক আছে, এবার প্রেশারটা কি, ধর দুজন মানুষ 10 নিউটন ফোর্স একটা
ব্লকের ওপর অ্যাপ্লাই করছে, দুজনেই 10 নিউটন ফোর্স দিচ্ছে একটা ব্লকের, সরি জাস্ট আ মিনিট, ধর দুজন রয়েছেন, দুজনই 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক আছে। একজন অ্যাপ্লাই করছে এই ছোট বক্সটার উপর এবং একজন অ্যাপ্লাই করছে এই বড় বক্সটার উপর। তাহলে প্রেশার কার বেশি হবে? প্রেশার তারই বেশি হবে যার ডিসপ্লেসমেন্ট ধর বেশি হচ্ছে। তো বোঝাই যাচ্ছে ছোট বক্সটাকে যদি আমি সিমিলার ফোর্স দিই তাহলে ছোট বক্সটা অনেক বেশি ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তার মানে ছোট বক্সটার উপর বেশি প্রেশার পড়ছে আর বড় বক্সটার উপর কম প্রেশার পড়ছে। এর একটা কম প্রেশার পড়ছে, এই যে ডিসপ্লেসমেন্ট কম বেশি হচ্ছে এর একটা কারণ হিসাবে তো আমরা বলতে পারি যে মাস, যেহেতু এফ ইকুয়ালস টু এম এ, যার এমটা বেশি হবে তার অ্যাক্সেলারেশনটা কম হবে। কিন্তু এর আরেকটা কারণ এই যে প্রেশার কার কম বেশি হবে সেটা ডিপেন্ড করে এরিয়ার ওপর, সারফেস এরিয়ার ওপর। যেটা ছোট বক্স তার সারফেস এরিয়া অনেক কম, আর যেটা বড় বক্স তার সারফেস এরিয়া অবভিয়াসলি বেশি। কারণ এই বক্সটাকে আমি কি বলতে পারি, এই বক্সটা যদি 7x8 বক্স হয় তাহলে এটা হয়তো 20x30 বক্স, 20 ইঞ্চ ইন্টু 30 ইঞ্চ বক্স, 20 ইঞ্চের লেংথ আর 30 ইঞ্চ ধর ব্রেথ, এরকম টাইপের বক্স। তো এর এরিয়া অনেক বেশি, তো যার এরিয়া বেশি হবে তার প্রেশার কমে যাবে। প্রেশারকে আমরা ডিনোট করি, পিকে আমরা ডিনোট করি এফ বাই এ, দ্যাট ইজ ফোর্স বাই এরিয়া। তার মানে বুঝতেই পারছিস এরিয়া যত বেশি হবে তত প্রেশার কমে যাবে। সাপোজ ধর আমি আগে তখন যে এক্সাম্পলটা দিচ্ছিলাম 10 নিউটন, ঠিক আছে, 10 নিউটন একটা রয়েছে ধর একটা সারফেস এরিয়া ধর 2 স্কোয়ার মিটার, তাহলে তার উপর আমার 5 প্রেশার পড়ছে, ঠিক আছে। আর যখন আমি ধর 5 নিউটন হচ্ছে, তো সরি 5 স্কোয়ার ইউনিট রয়েছে, তখন আমি কি বলতে পারি যে এর ওপর 2 ইউনিট প্রেশার পড়ছে, এখানে 5 ইউনিট প্রেশার পড়ছে আর এখানে 2 ইউনিট প্রেশার পড়ছে। তার মানে দেখা গেল যেই না আমার এরিয়া বেড়ে গেল, এখানে 2 ছিল এখানে 5 হয়ে গেল, তো এরিয়া বেড়ে যাওয়া মানে প্রেশার আমাদের কমে গেল। এই জন্য আমরা নাইফ যখন বানাই, নাইফে দেখবি মুখটা আমরা সরু করি। দেখ নাইফ যখন আমরা বানাই, নাইফ নিশ্চয়ই দেখবি, তো নাইফ যেটা থাকে তার মুখটা সরু হয়। আমার পেন আঁকা যা, নাইফ যদি দেখি নাইফের মুখটা কী হয়, সরু হয়, ঠিক আছে। তো কেন সরু বানানো হয়? যাতে মুখের যে সারফেস এরিয়া সেটা খুব কমে যায়। যেই না সারফেস এরিয়াটা কমে যায় তো সঙ্গে সঙ্গে কী হবে, যে প্রেশারটা দেবে প্রেশারটা বেড়ে যাবে। তাই জন্য আমরা ধর কোনো কিছু কাটতে সুবিধা হবে নাইফ দিয়ে, প্রেশারটা বেড়ে গেল আমরা কাটতে সুবিধা হবে। এই জন্য সবসময় আমরা নাইফকে সরু করি, নাইফের যে মুখটা থাকে সেটাকে আমরা সরু করি, ঠিক আছে। এই যে দ্য ফিল, এখানে দেখ একটু দেখে নিই এখানটা, দ্য ইফ ইউ স্ট্যান্ড অন ইউর শুজ অন গ্রেভেল স্মল ইরেগুলার স্টোন, এই স্মল ইরেগুলার স্টোনের ওপর কেউ যদি দাঁড়ায় or stone chips, your feet hurts. The total force exerted by the gravel is equals to your weight W, ঠিক আছে। তো কী হবে আমরা জানি, যদি তুই এই ধর গ্রেভেলটার উপর দাঁড়িয়ে থাকিস তাহলে তুই ওকে ওয়েট ফোর্স দিবি, ও তোকে নর্মাল ফোর্স ফিরিয়ে দেবে এবং সেটা ডাব্লিউর সাথে সমান হবে, ঠিক আছে। ইফ ইউ স্ট্যান্ড অন এ গ্রিন লন, the force exerted by the surface on your feet is the same W, but the soft grass of the lawn is much easier on the feet than the gravel. তো আমরা জানি আমরা যখন ঘাসের ওপর দাঁড়িয়ে থাকি তখনও তো সেম ফোর্স ঘাস অ্যাপ্লাই করে যতটা ওই গ্রেভেলটা অ্যাপ্লাই করতো। দ্য রিজন অফ ডিফারেন্সটা কি, যখন আমরা মাঠে দাঁড়াই তখন মাঠের সারফেস এরিয়াটা কী হয়, অনেক বড় হয়, কিন্তু আমরা যদি স্মল একটা স্টোনের ওপর দাঁড়াই তার সারফেস এরিয়াটা কী হবে, অনেক ছোট হয়। সারফেস এরিয়াটা যেই না ছোটো হচ্ছে ও আমাদের পায়ের উপর বেশি প্রেসার দিচ্ছে, যার জন্য আমাদের দাঁড়াতে আনকমফর্ট লাগছে, ঠিক আছে। যখন একটা ফিল্ড হয় তার যেহেতু এরিয়াটা বড় হয়ে যায় তাই জন্য প্রেশার কম দেয়, তাই জন্য প্রেশার কম দেওয়ার ফলে আমরা খুব ইজিলি ওর মধ্যে দাঁড়াতে পারি। কিন্তু যেটা আমাদের আবার স্টোন চিপ যদি হয়, স্টোন চিপের কী হয়, এরিয়া খুবই কম হয় এবং ও সেম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করে, তো এরিয়া কম ফোর্স সমান, তার মানে কী হবে, প্রেশার বেড়ে যাবে। প্রেশার বেড়ে যাওয়ার জন্য স্টোন চিপও দাঁড়াতে আমাদের আরও কষ্ট হবে, ঠিক আছে।
এবার এরকমই কিছু এক্সাম্পল দিয়েছে, যেটা আমার মেন অবজেক্টিভ সেটা আমি বললাম। এই যে পি ইকুয়ালস টু এফ বাই এফ, ঠিক আছে। এবার ইউনিট অফ প্রেশার, ইউনিট অফ প্রেশার কি? ইউনিট অফ প্রেশার এটা মনে রাখার একটা লজিক আছে। ধর এফ কি, এফ মানে ফোর্স, ফোর্সের ইউনিট কি নিউটন, আর এ মানে কি এরিয়া, এরিয়ার ইউনিট আমি কি বলতে পারি স্কোয়ার মিটার, ঠিক আছে। এই জন্য এইখানে নিউটন পার স্কোয়ার মিটার হচ্ছে ফোর্সের একটা, এই সরি প্রেশারের একটা ইউনিট, এবং এই যে ইউনিট সেই ইউনিটটাকে আমরা পাস্কালও বলি, ঠিক আছে। পাস্কাল কি লিখতে দিতে পারে যে হোয়াট ইজ পাস্কাল, ওয়ান পাস্কাল হচ্ছে ওয়ান নিউটন ফোর্স, ওয়ান নিউটন ফোর্স যদি আমি ওয়ান ইউনিট ওয়ান স্কোয়ার মিটার এরিয়ার ওপর অ্যাপ্লাই করি, তাহলে যে প্রেশারটা পাওয়া যায় তাকে আমি ওয়ান পাস্কাল বলি। তাহলে কি বললাম, আমি যদি ওয়ান নিউটন ফোর্স ওয়ান স্কোয়ার মিটার এরিয়ার ওপর, ওয়ান মিটার স্কোয়ার এরিয়ার ওপর অ্যাপ্লাই করি, তাহলে যে প্রেশারটা পাওয়া যায় তাকে ওয়ান পাস্কাল বলে। থ্রাস্ট কি? থ্রাস্ট হচ্ছে ধর এই যে দ্য ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলারলি অন দ্য গিভেন এরিয়া সামটাইম ইজ কল্ড থ্রাস্ট, ঠিক আছে। থ্রাস্ট কি? প্রেশার তো ফোর্স আমি যে কোনো দিক দিয়ে অ্যাপ্লাই করতে পারি, ফোর্স আমি এরকমভাবে অ্যাপ্লাই করতে পারি, এরকমভাবে অ্যাপ্লাই করতে পারি, থ্রাস্ট কিন্তু পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই করতে হয়। পারপেন্ডিকুলারলি এক যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয় সেটাকে আমরা থ্রাস্ট বলি। প্রেশার ইনসাইড এ লিকুইড, ঠিক আছে। এবার ধর যদি জলের, আমরা যখন ধর সুইমিং করি, ঠিক আছে, যখন সুইমিং করি তখন আমরা কি দেখবি, যখন যত জলের নিচের দিকে নামতে থাকি তত মনে হয় যেন ওয়াটারটা আমাদের গায়ে বেশি ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক আছে। এর কারণ কি, যত আমরা নিচের দিকে নামতে থাকি তত প্রেশারটা বাড়তে থাকে, তত ওয়াটারের প্রেশারটা বাড়তে থাকে, এই জন্য আমরা বেশি মানে কি বলবো বেশি ফোর্স ফিল করি, ঠিক আছে। এবার আমরা যদি বলি যে আমরা এরকম একটা স্ট্রাকচারে থাকলে কীরকম ফোর্স মনে হবে, এরকম স্ট্রাকচারে থাকলে কীরকম মনে হবে, আর এরকম স্ট্রাকচারে থাকলে কীরকম মনে হবে। তো যখন আমরা আমাদের যে ফোর্সটা অ্যাপ্লাই হয়, সাপোজ এ সলিড রড লাইস ইমার্সড ইন দ্য লিকুইড, ঠিক আছে, দ্য টপ সারফেস অফ দ্য রড ইজ হরিজন্টাল, তার মানে এরকম একটা ফিগার, দিস সারফেস শেডেড ইন দ্য ফিগার, the center of the surface is at point A in the liquid, the সেন্টারটা এখানে আছে, the liquid in that surface with the above it is pressing down, ঠিক আছে, the force exerted by the liquid on this surface is thus in downward direction, ঠিক আছে। এদিকে কি হবে, লিকুইডটা ডাউনওয়ার্ড ডিরেকশনে একে ঠেলবে। let the area of the surface of the rod be A, the area is quite small, তাহলে কি এখানে এরিয়াটা অনেক ছোট এবং ফোর্সটা নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, তার মানে কি হবে যে প্রেশারটা অনেক বেড়ে যাবে। কিন্তু যদি আমার এরকমভাবে থাকে, এরকমভাবে থাকে তখন কি হবে, নাও সাপোজ দ্য রড ইজ রোটেটেড সো দ্যাট শেডের সারফেস বিকাম ভার্টিক্যাল, ঠিক আছে, অ্যাজ শোন অ্যাজ দ্য ফিগার দিস, তাহলে কি হবে, দ্য সেন্টার অফ দ্য সারফেস ইজ স্টিল অ্যাট দ্য সেম পয়েন্ট এ, দ্য লিকুইড ইন কন্ট্যাক্ট উইথ দিস সারফেস লাই অন দ্য সেন্টার অফ দ্য সারফেস অ্যান্ড দেয়ারফর প্রেসেস সারফেস টুয়ার্ডস দ্য রাইট, in other words the direction of the force exerted is towards right. As it happens the magnitude of force does not change, it is still F. The pressure is calculated at the point A using the surface area P equals to F by A is same. তার মানে এবার আলটিমেটলি আমি কি বুঝতে পারছি, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য লিকুইড অন এ সারফেস ইনসাইড ইট ডাজ নট ডিপেন্ড অন হাউ দ্য সারফেস ইজ টিল্ট, মানে বোঝাতে চাইছে যেটা, যে সারফেসটা কীরকমভাবে আছে, এরকমভাবে সোজা হয়ে আছে না এরকম আছে না উল্টানো আছে, তাতে ডিপেন্ড করে না যে কতটা ফোর্স ওর মধ্যে অ্যাপ্লাই করছে, ডিপেন্ড করে তার ডেপথটা কত। ধর আমি এরকম একটা তোর ওয়াটারের গ্লাস রয়েছে, আমি এখানে একটা পার্টিকেল রেখেছি, এইরকম হাইটে একটা পার্টিকেল রেখেছি, আর এরকম হাইটে একটা পার্টিকেল রেখেছি, তাহলে নিচের যে পার্টিকেলটা আছে সে বেশি প্রেশারে ফিল করবে, ঠিক আছে, কারণ প্রেশারের ফর্মুলাটা হচ্ছে ওয়াটারের আন্ডারে এইচ রো জি, ঠিক আছে, যেখানে এইচ হচ্ছে ডেপথ, রো হচ্ছে ওয়াটারের ডেন্সিটি, ওয়াটার কিংবা যে লিকুইডের মধ্যে রয়েছে তার ডেন্সিটি, আর জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন যেটা রয়েছে। তো জি তো ফিক্স, রো একটা লিকুইডের ক্ষেত্রে ফিক্স, তার মানে এইচ যত বাড়বে পি এর ভ্যালু কি বাড়বে, ঠিক আছে। তো একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, ধর পি ইকুয়ালস টু এইচ রো জি, তো
তাহলে রোটাকে আমি ধরে নিলাম 1, জিটা হচ্ছে 10 হয়, ঠিক আছে। একটা একটা বডি রয়েছে ওয়াটারের যে টপ সারফেস আছে তার থেকে 2 ইউনিট নিচে, তাহলে তার উপর কত প্রেশার পড়বে? 2 × 1 × 10, সো 20। আরেকটা বডি রয়েছে 5 ইউনিট নিচে, তাহলে তার উপর কত প্রেশার পড়বে? 5 × 1 × 10, সো 50। সো পি এ যদি 20 হয় তাহলে পিবি হচ্ছে 50। তার মানে দেখা গেল যত তোর ডেপথটা বাড়বে, ডেপথ বাড়ার সঙ্গে সঙ্গে প্রেশারটা বেড়ে যাচ্ছে। এটা আমরা আগে পাবো, ঠিক আছে। দ্য প্রেশার ইন দ্য লিকুইড ইজ সেম অ্যাট অল পয়েন্টস ইন দ্য সেম হরিজন্টাল লেভেল। সেম হরিজন্টাল লেভেলের উপর সব পয়েন্টে প্রেশার সেম হবে। অ্যাজ ইউ গো ডিপার দ্য প্রেশার ইনক্রিজেস, যেটা বোঝালাম, যত ডিপে যাবি তত প্রেশার বাড়তে থাকবে। একটা সেম ডেপথের মধ্যে তুই যেখানেই থাকিস না কেন সেখানে প্রেশারটা সেমই হবে, ঠিক আছে। এ কিউব অফ এজ 5 সেমি, এবার যদি এক্সাম্পলটা বোঝাই, এ কিউব অফ এজ length 5 semi is placed inside a liquid. The pressure at the center of the face is 12 Pascal. Find the force exerted by the liquid on the face. এবার এখানে ফোর্সটা বের করতে বলেছে, তার মানে আমরা কি পেলাম? পি ইকুয়ালস টু এফ বাই এ। তাহলে এটা যদি এদিকে মাল্টিপ্লাই হয়ে যায়, এফ মানে কত হবে? এফ ইকুয়ালস টু পি এ। তাহলে এখানে ফোর্স কত বলে দিয়েছে? তোর এর ফোর্সটা বের করতে বলেছে, তোর প্রেশার বলে দিয়েছে 12 আর লেংথ বলে দিয়েছে 5, ঠিক আছে। কিন্তু এখানে একটাই ফান্ডা আছে, যেটা হচ্ছে এই 5টা কিন্তু আছে সিজিএসে আর পাস্কাল হচ্ছে এসআইতে, সো দে ক্যানট বি মিক্সড। তো এই 5 সেমিকে আমরা যেটা করবো তাকে আমরা কনভার্ট করব কিসে? এই 5 সেমিকে আমরা করে নেবো এসআই ইউনিটে। তাহলে লেংথের এসআই ইউনিট কি? মিটার। তাহলে 5 সেমি ইকুয়ালস টু কত মিটার হয়? 0.05 মিটার। তাহলে সেটাই করে থাকো, 12 পাস্কাল 5 সেমি, 12 পাস্কাল ইন্টু এটা করলে কত হয়? 0.0025, ঠিক আছে। এখানে একটা জিরো থাকা মানে দুটো জিরো এসে যাবে, 5-এর হোল স্কোয়ার 25, তার মানে এটা লিখতে পারি 25 × 10⁻⁴। তাই জন্য এখানে 25 × 10⁻⁴ লিখেছে, দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে নিয়েছে। 12 × 25 300, 300 থেকে 4 ঘর দশমিক লেফটে যাবে, তাহলে এখানে দশমিক ছিল, 1 ঘর এলে এখানে, 2 ঘর এলে এখানে, 3 ঘর এলে এখানে, 4 ঘর এলে সামনে একটা জিরো, সো 0.3 নিউটন। এরকম টাইপেরই এখানে অঙ্ক আসবে। অঙ্কগুলো কিন্তু খুব ডিফিকাল্ট হবে না, এখানে যে এক্সাম্পলগুলো আছে খুব ডিফিকাল্ট হবে না। আমি এক্সারসাইজে যখন করাবো তখন দেখতে পাবি যে অঙ্কগুলো একদমই ডিফিকাল্ট নয়, ঠিক আছে। এরপর থেকে ফিজিক্সের ক্লাস আসবে রেগুলার, এবং আমি এইটা হয়ে গেলে, চ্যাপ্টারটা হয়ে গেলে কোয়েশ্চেনগুলো আই হোপ তুই লিখতে পারবি। আমি নিউমেরিক্যালসগুলো বেশি বেশি করাবো তোর এক্সাম্পল এক্সারসাইজ থেকে। এবার আর্কিমিডিস প্রিন্সিপাল, আর্কিমিডিস এই রিলেটেড একটা প্রিন্সিপাল দিয়েছিল, যেটা হচ্ছে আমরা কোনো কিছুকে, কোনো বডিকে আমরা যদি ওয়াটারে দিই তাহলে বডিটা ফ্লোট করবে না সিঙ্ক হয়ে যাবে, তার উপর একটা আর্কিমিডিস প্রিন্সিপাল দিয়েছিল, যেখানে তিনি ইন্ট্রোডিউস করেছিল বয়ান্সি নামে একটা ফোর্স, বয়ান্সি নামে একটা ফোর্স ইন্ট্রোডিউস করেছিল। সেই ফোর্সটা অ্যাকচুয়ালি কি? বয়েন্সি ফোর্স হচ্ছে, ধর কোনো বস্তু, এই যে আর্কিমিডিস প্রিন্সিপালটা কি বলেছে, when a solid body is partially or completely immersed in a fluid, তার মানে ধর একটা বডি আছে জলে, ওয়াটার লেভেল ধর এটা যদি পার্শিয়ালি, ধর এরকম একটা লেভেলে আছে, কিংবা সে পুরোপুরি ডুবে আছে, দুরকম পরিস্থিতিতে দ্য ফ্লুইড এক্সার্টস এন আপওয়ার্ড ফোর্স, তার মানে ফ্লুইড কী করে? একটা আপওয়ার্ড ফোর্স দেয় অন দ্য বডি হুজ ম্যাগনিটিউড ইজ টু দ্য ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড। তার মানে যদি আমি একটা চৌবাচ্চা নিই, চৌবাচ্চার মধ্যে যদি তোর টাবের ওয়াটার লেভেলটা ফুল থাকে, এবার যদি আমি কি করব, একটা বড় বলকে ওই টাবের মধ্যে ঢোকানোর চেষ্টা করব, তাহলে কি করবে? কিছুটা জল কি হবে? পড়ে যাবে, ঠিক আছে, ডিসপ্লেস করে দেবে কিছুটা। তো এই এই বলটা ততটাই জল, ও যতটা জল ফেলে দেবে তার যে ওয়েট হবে সেই ইকুয়াল পরিমাণ ওয়েট ওয়াটার উপরের দিকে বডিকে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। ধর একটা এরকম টাব রয়েছে, এবার একজন একটা বল ফেলছে, তাহলে যেই না বলটা পড়লো তার মানে কিছুটা ওয়াটার তো ডিসপ্লেস হয়ে গেল। ধর ডিসপ্লেস হলো কতটা? ধর 10 গ্রামস অফ ওয়াটার ডিসপ্লেস হলো,
ঠিক আছে, এর ওয়েট কত হবে? ওয়েট বের করতে গেলে এর সাথে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 100 নিউটন মতো তোর, এটা গ্রাম হলে এটা নিউটন হবে না, এটা ধর কেজি হলে নিউটন মতো যেত। তাহলে যে ওয়েটটা এখানে বেরালো সেই ওয়েটটা ইকুয়াল পরিমাণ ওয়েট ওয়াটার একে উপরের দিকে একটা ফোর্স দেবে। ঠিক আছে, এটাই এখানে বলেছে। ঠিক আছে, এবার এই যে ওয়াটার যে ফোর্সটা প্রোভাইড করবে সেটা যদি বডিটা ওয়েট ফোর্সের থেকে বেশি হয়, ধর যে উপরের দিকে ফোর্স মানে বয়েন্সি, এই যে উপরের দিকে ফোর্সটা দেয় একে বয়েন্সি ফোর্স বলে, এই বয়েন্সি ফোর্সটা যদি ওয়েট ফোর্সের থেকে বেশি হয় তাহলে বডিটা ফ্লোট করবে, যদি ওয়েট ফোর্সটা বেশি হয় তাহলে ইমার্জ করে যাবে। ঠিক আছে, এটা একটা আর্কিমিডিসের প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপাল ছিল না, আছে। এই যে এরকম যখন ডোবাচ্ছিল, যেই না ডুবিয়ে ছেড়ে দেবে, ও কি করবে, জলটা কিছুটা পরিমাণ ডিসপ্লেস করবে। ঠিক আছে, ধর যদি নিচের দিকে জলটা থাকে, তুই বাড়িতে টেস্ট করে দেখতে পারিস, যদি এরকম লেভেল থাকে তাহলে কিছু ইমার্জ করলে কী হয়, জলটা একটু উঠে যায়। ঠিক আছে, এবার কতটা জল উঠলো তার যে ওয়েট হবে সেই ওয়েট ইকুয়াল পরিমাণ ওয়েটই জল কি করবে, ওই বলটাকে উপরের দিকে সেই ওয়েট সেই ফোর্স নিয়ে ঠেলবে। ঠিক আছে, এবার বলটা উপরের দিকে ওঠার চেষ্টা করবে, কিন্তু বলটাকে নামানোর চেষ্টা করবে কি, তার ওয়েট ফোর্স। এই এই যুদ্ধে যার ম্যাগনিটিউড বেশি হবে সেই দিকে আলটিমেটলি টিল্টেড হয়ে যাবে। যদি বয়েন্সি ফোর্স বেশি হয় তাহলে বলটা ভেসে উঠবে, আর যদি ওয়েট ফোর্স বেশি হয় তাহলে ডুবে যাবে। এর ওপর এর একটাই এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা করিয়ে আজকের মতো ক্লাস শেষ করব। দ্য মাস মেটালিক স্পিয়ারের ওয়েটটা বলে দিয়েছে 2 কেজি, ভলিউম বলে দিয়েছিস কমপ্লিটলি ইমার্সড ইন দ্য ওয়াটার, তাহলে এর বয়েন্সি ফোর্স বের করতে বলেছে। তাহলে মাস বলে দিয়েছে, ভলিউম বলে দিয়েছে, দ্য বয়েন্সি মাস তো বলে দিয়েছিল, দ্য স্পিয়ার্স ভলিউম। আচ্ছা, এখানে দেখ যতটা তার ভলিউম হবে সেই ভলিউমের ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার ও ডিসপ্লেস করে। ঠিক আছে, তাহলে কি বলেছে, দ্য স্পিয়ার ডিসপ্লেসেস ওয়াটার অফ ভলিউম এতটা টু মেক রুম ফর ইটসেলফ। তাহলে সেই যে ভলিউমটা যে ডিসপ্লেস করলো সেই ডিসপ্লেস ভলিউমের ওয়েট কত হবে, এম ইকুয়ালস টু রো ইন্টু ভি। এই রোটা কত, ওয়াটারের ডেন্সিটি কি 1000 মিটার প্রতি 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাই জন্য এখানে 1000 নিয়ে নিয়েছে, যেহেতু আমি এসআইতে কাজ করছি, এখানে মিটার আছে তো আমাকে এসআইতে কাজ করতে হবে। 1000 ইন্টু 2.5 ইন্টু 10⁻⁻4। এবার এই 10,000 হচ্ছে 10⁻3 আর 2.5 10⁻⁻4, তাহলে আলটিমেটলি 2.5 ইন্টু 10⁻⁻1 থাকলো, 10⁻⁻1 মানে 0.1 ঘর সরে যাবে, সো 0.25 নিউটন, এই সরি 0.25 কেজি ওয়াটার ও ডিসপ্লেস করবে। তার ওয়েট কত হবে 2.45। আমি কি বলেছিলাম, ওই 10 কিংবা 9.8 দিয়ে গুণ মাল্টিপ্লাই করতে হবে। 9.8 হচ্ছে এক্স্যাক্ট, আর তাকে অ্যাপ্রক্সিমেট করলে 10 হয়ে যায়। ঠিক আছে, সো কিছু না বলা থাকলে 9.8ই নিবি। ঠিক আছে, 0.25 মাস আর তার সাথে ওয়েটটা কত গুণ হবে 9.8, সো 2.45 উইল বি দ্য বয়েন্সি ফোর্স। ঠিক আছে, তাহলে আমি যদি প্রশ্ন করি যে এই বডিটা কি ডুববে না ভাসবে, এই বডিটা হচ্ছে ডুবে যাবে, কারণ ওয়েট ফোর্স কত হবে, এই ওয়েট ফোর্স হচ্ছে মাস ইন্টু ওই 9.8, সো 2 ইন্টু 9.8, সো 9.8 ইন্টু 2 মানে হচ্ছে 19.6, তাহলে 19.6 নিউটন নিচের দিকে, 2.45 নিউটন উপরের দিকে, কে জিতলো, নিচের ফোর্স জিতলো, সো ওটা ডুবে যাবে। এই ফোর্সটাও, এই কোয়েশ্চেনটাও লাস্টে আসতে পারে যে ওয়েদার দ্য বডি উইল সিঙ্ক অর ফ্লোট, তাহলে এই ক্ষেত্রে কী হবে, সিঙ্ক করে যাবে। এই যে যেটা আমি বলছিলাম, ফ্লোট অর সিঙ্ক, তাহলে এই স্পিয়ারটা সিঙ্ক করে যাবে, কারণ ওয়েট অফ দ্য স্পিয়ার 19.6। এই জিনিসটা তো আগেই বলে দিয়েছিলাম, ওয়েট অফ দ্য ডিসপ্লেস বডি, ফ্লোটিং বডি হতে গেলে ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড এর থেকে ডিসপ্লেস লিকুইডটা বেশি হতে হবে। বি ইকুয়ালস টু ডাব্লিউ হলে ফ্লোট করবে, সরি হ্যাঁ এটা ফ্লোট করবে, বি গ্রেটার দ্যান ডাব্লিউ হলেও ফ্লোট করবে।
হ্যাঁ, এই যে যদি ডাব্লিউ গ্রেটার দ্যান বি হয়ে যায় তাহলে সিঙ্ক করে যাবে, যদি বি গ্রেটার দ্যান ডাব্লিউ হয় তাহলে রেজাল্টেড ফোর্স উইল বি দ্য আপওয়ার্ড ডিরেকশন, দ্য বডি উইল কাম ইনটু দ্য সারফেস অ্যান্ড ফ্লোট, সারফেসে এসে ফ্লোট করবে। আর ফ্লোটিং বডিতে এটা আসবে বি ইকুয়ালস টু ডাব্লিউ। এর উপর অনেক অঙ্ক করাবো নেক্সট ক্লাসে, নিউমেরিক্যালগুলো পুরো চ্যাপ্টারের ওপর নিউমেরিক্যাল করাবো, পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়ে রাখবি, এর উপর এমসিকিউগুলো করবি। আমি পুরো চ্যাপ্টারের নিউমেরিক্যাল এর পরের দিন থেকে শুরু করবো, এই যে নিউমেরিক্যালস প্রবলেমগুলো পরের দিন থেকে এই চ্যাপ্টারের উপর পুরো শুরু করবো। আর তোর কাজ হবে পুরো চ্যাপ্টারটা পড়ে নিয়ে শর্ট অ্যান্সার লং অ্যান্সার এগুলো করা, ঠিক আছে? নিউমেরিক্যালও আমি সব করে দেবো না, নিউমেরিক্যাল যে করবো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে দেবো, বাকিগুলো তুই করবি, ঠিক আছে? দ্যাটস অল ফর টুডেস ক্লাস, থ্যাংক ইউ।